আর কিন্তু গুনে কয়েকটা দিনই মাত্র আমাদের হাতে পড়ে রয়েছে। আর আমরা আমাদের এই সব থেকে প্রিয় উৎসবের জন্য কিন্তু মোটামুটি সবাই মেতে উঠেছি। আর এই উৎসবের পাশাপাশি যদি ভুরি ভোজ না হয় তাহলে কি হয় বলুন? আমরা পেটুক প্রিয় বাঙালি, আমরা কিন্তু একটু খাদ্যবিলাসী। আর আমাদের এই নিত্য নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে কিন্তু আমরা বাঙালিরা ভীষণভাবে পছন্দ করি। পুজোর দিনগুলোতে আনন্দ হইহুল্লোড়ের পাশাপাশি কিন্তু নিত্য নতুন খাবার দাবার থাকবে, এটাই কিন্তু আমরা সবাই পছন্দ করি। এবং সব সময় তো বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়া সম্ভব না। বেশিরভাগ খাবারই কিন্তু আমরা বাড়িতে আমাদের হোমলি অ্যাটমসফিয়ারে যদি বানিয়ে নিই, সেটা শরীরের জন্যও ভালো এবং সব দিক থেকে সেটা উপকারী। আপনাদের সাথে কিন্তু আজকে ষষ্ঠী বলুন, অষ্টমী বলুন, নবমী বলুন, যে কোনো দিনেই আপনারা এটা ট্রাই করতে পারেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু পালং শাকের পরোটা, আর তার সাথে থাকবে কিন্তু পনির ভর্তা। লুচি, কুলচা, নান তো অনেক কিছুই হলো। এবারে আপনাদের সাথে কিন্তু একদম পালং শাকের একটা সুন্দর রেসিপি শেয়ার করব। পালং শাক দিয়ে এই পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে পালং শাকটাকে কিন্তু একটু ঈষৎউষ্ণ গরম জলে জাস্ট ভাপিয়ে নেবো, একটু লবণ দিয়ে। সেদ্ধ করব না কিন্তু, ভাপিয়ে জলটা ফেলে দেবো। আর এদিকে কিন্তু বরফ ঠান্ডা জল রেডি করে রেখেছি। গরম জল থেকে তুলেই কিন্তু এই বরফ জলের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এই পালং শাকের রঙটা, এই যে গ্রিন ব্যাপারটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। শুধুমাত্র রঙটাকে ধরে রাখার জন্যই কিন্তু এই বরফ ঠান্ডা জলে দেওয়া। তারপরে জল থেকে নিংড়ে নিয়ে কিন্তু একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প কয়েকটা দিয়ে দিয়েছি লঙ্কা, আর একটুখানি দিয়ে দিয়েছে কিন্তু কয়েকটা আদা স্লাইস, আর দিয়েছি অল্প একটু লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু প্রথমে আমি এই ময়দার ডোটা বানিয়ে নেবো। তার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি, একটু জোয়ান ক্র্যাশ করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনির গুঁড়ো। একটু চিনির গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। আর দিয়ে দিয়েছি তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, মোটামুটি তেল দিলেই হবে। বেশি তেল দিলে কিন্তু যে কোনো রুটি, পরোটা, লুচি কিন্তু একটু বেশি তেল তেলে হয়ে যায়। বেশি তেল দিলে কিন্তু বেশি তেল টানে। আর তারপরে কিন্তু ময়াম দেওয়ার পর কিন্তু অল্প করে এই পালং শাকের এই যে পেস্টটা করে রেখেছি, এর থেকে কিছুটা নিয়ে কিন্তু এই ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব। এতটা পেস্ট করেছি বলে অতটাই দিয়ে দিতে হবে এমন কিন্তু ব্যাপার না, যতটুকু লাগবে দেবেন। বেশি পালং শাক দিয়ে দিলে কিন্তু খুব বেশি একটু পালং শাকের স্মেল চলে আসবে, তখন কিন্তু আবার সেটা ভালো লাগবে না। এরপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটা সফট ডো তৈরি করে এই ডোটাকে কিন্তু প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেবো, একটু ঢাকনা চাপা দিয়ে। আর একটু তেল ছড়িয়ে দিয়েছি। আর এদিকে একটা মশলা পেস্ট করে নেবো। মশলার পেস্ট বলতেই সমস্ত কিছু কিন্তু মিহি চপ করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো সব কিছু। প্রথমে আদা, লঙ্কা এবং রসুন একটা চপারের মধ্যে দিয়ে একদম মিহি চপ করে একটা আলাদা বাটিতে তুলে রাখলাম। আর তারপরে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে চপ করে নেবো। আর তারপরে আস্তে আস্তে কিন্তু টমেটোটাও ভালো করে চপ করে নেবো। সব কিছুই আজকে এখানে চপ করে দেবো। আর মশলার পেস্ট বলতে খুব সামান্য কিছু মশলার পেস্টই আজকে এখানে করেছি। মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 8-10টা কাজু বাদাম। আর তার সাথে দিয়ে দিয়েছি কিন্তু একটুখানি টক দই দিয়ে কিন্তু মিহি পেস্ট করে নেবো। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চারমগজ দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে রেখেছি। এই পেস্টটা কিন্তু এই রান্নায় কিন্তু একটা অন্যরকম মাত্রা এনে দেবে। আর এদিকে কিন্তু আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে কিন্তু গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। কি সুন্দর ঝুরো ঝুরো লাগছে দেখুন, দেখতেও কি সুন্দর লাগছে। এদিকে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করছি। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলে করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো বেসন দিয়ে কিন্তু তেলের সাথে বেসনটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, তা নয়তো কিন্তু বেসনের কাঁচা গন্ধ থেকে যাবে। বেসনটা একটু ভেজে নেওয়ার পর প্রথমেই দিয়ে দিয়েছি কিন্তু আদা, রসুন, লঙ্কা যে চপ করে রেখেছি সেটা একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ যে চপ করে রেখেছি সেটা। এরপরে কিন্তু খুব ভালো করে পেঁয়াজটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন পেঁয়াজের কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিয়েছি কিন্তু সেই চপ করে রাখা টমেটোটা। চপ করে রাখা টমেটোটা দেওয়ার সাথে তো অল্প একটু লবণ দিয়েছি, টমেটোটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে কিন্তু টমেটোটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি কিন্তু গ্রেট করে রাখা পনিরটা দেওয়ার পর কিন্তু একটু অনবরত নাড়তে হবে, তা নয়তো কিন্তু একটু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আর এরপরেই দিয়ে দিয়েছি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো। সমস্ত কিছু 1/2 টেবিল স্পুন করে দিয়ে দিয়েছি। একটু ভাজা জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু গরম মশলা, একটু হলুদ, আর
স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, আর একটু ভালো কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে পনিরটাকে নাড়াচাড়া করে কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পনিরটা যখন দেখবেন যে একটু তলায় লেগে মতো আসছে, সেই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু কিছুটা পরিমাণ জল। তাহলে কিন্তু পনিরটা বেশ ভালো মতো মশলার সাথে কিন্তু মাখা মাখা হয়ে যাবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর এরপরেই কিন্তু দিয়ে দিয়েছি সেই বাদামের পেস্টটা, টক দইয়ের মধ্যে যে বাদামটা পেস্ট করে রেখেছি সেই বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আর নাড়াচাড়া বন্ধ করলে হবে না, অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আর এই সময় টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। অবশ্যই একটু চিনি দেবেন, যেহেতু টমেটো এবং পেঁয়াজ দেওয়া আছে, টেস্ট ব্যালেন্সের জন্য চিনি কিন্তু একটু অবশ্যই দেবেন। আর দিয়ে দিয়েছি কিন্তু প্রায় 1 টেবিল স্পুন ভরে ভরে কিন্তু আমুলের ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা দেবেন, ফ্রেশ ক্রিমটাতে কিন্তু এই রান্নার মাত্রাটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। আপনাদের ঘরে যদি ফ্রেশ ক্রিম না থাকে, আপনারা একটু মালাইও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। দেখুন একদম কিন্তু রান্নাটা রেডি। এরপরে কিন্তু আমি একটা বোলের মধ্যে পনিরটাকে সার্ভ করে নিয়েছি। এরপরেই কিন্তু একটা দারুণ জিনিস, যেটা কিন্তু এই রান্নাটাকে আরও স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমি একটা এখানে তড়কা প্যান নিয়ে নিয়েছি। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ বাটার। বাটার দেওয়ার পর বাটারটা যখন বেশ মেল্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটি কসুরি মেথি। এটা একটুখানি কিন্তু ভালো করে গরম করে নিয়ে এই পনিরের ওপর ছড়িয়ে দিয়েছি। কি সুন্দর টেম্পটিং লাগছে দেখুন দেখতে। আর দারুণ কিন্তু এটা দেওয়ার ফলে স্বাদটা কিন্তু একেবারে দ্বিগুণ বেড়ে যায়। এই সুন্দর রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই পুজোর দিনে কিন্তু ট্রাই করবেন। আর এইটা থাকলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হয় না। আপনারা কিন্তু নবমীর দিন বলুন বা সপ্তমীর দিন আপনারা এই রেসিপিটা ট্রাই করতেই পারেন, বা পঞ্চমীর দিন। এরপরে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা তুলে নিলাম। এটা কিন্তু আমি সার্ভ করব পরে, সেই জন্য আগে থাকতে পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপরে কিন্তু সোজা চলে যাব পরোটাতে। পরোটাটা কিন্তু এদিকে বেশ কিন্তু ডোটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গেছে। দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে। এরপরে এর থেকে লেচি কেটে নেবো। একসাথে সব লেচি কাটবার দরকার নেই, যতগুলো ভাজবেন সেই হিসাবে আপনারা লেচি কেটে নেবেন। লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলো একেবারে খুব ছোট ছোট কাটবেন না, একটু মিডিয়াম টু মানে খুব একটু মিডিয়াম সাইজের করবেন, তাহলে কি ভাজলে পরে ভালো মতো ফুলবে। আর খুব পাতলা পাতলা হলে না পরোটাগুলো কিন্তু সহজে ফুলতে চায় না। বেলন চাকি নিয়ে নিয়েছি। প্রথমে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে নেবো। ময়দা ছড়িয়ে নিয়ে কিন্তু আগে প্রথমে বড় দেখে একটা রুটি বেলে নেব। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি মনে করেন এই পরোটাটা কিন্তু হাফ ময়দা এবং হাফ আটাতেও করতে পারেন, আবার যদি মনে করেন শুধু আটা দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু স্বাদ একই রকম হবে। আপনারা যেটা পছন্দ করবেন সেটাই করবেন। প্রথমে একটা বড় রুটি বেলে নিয়েছি। এবার রুটির মধ্যে অল্প একটুখানি তেল ছড়িয়ে দিয়েছি, আর অল্প একটুখানি ময়দা উপর থেকে কিন্তু ছড়িয়ে দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা ফোল্ড করেছি। আজকে আমি 3 কোনা পরোটাই দেখাবো। 4 কোনা পরোটা বহু আছে আমার পেজে, আজকে 3 কোনা পরোটাই দেখাবো। তারপরে এই ফোল্ডটার মধ্যেও কিন্তু অল্প একটু তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর অল্প একটু ময়দা ছড়িয়ে কিন্তু এরকম 3 কোনা মতো আমি ফোল্ড করে নিয়েছি। এরপরে অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে বেলে নেব। এর আগে কিন্তু আমার পেজে অনেক ধরনের পরোটার রেসিপি দেওয়া আছে, কিন্তু এখন যেহেতু বাজারে নতুন নতুন পালং শাক উঠছে, তাই পালং শাকের রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো করে বেলা হয়ে গেছে। এদিকে কিন্তু গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেছে, আর এদিকে পরোটাটাও আমার বেলা হয়ে গেছে। ফ্রাই প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি। এরপরে আর কিছুই না, একটু ধৈর্য ধরে পরোটাটাকে উল্টে পাল্টে প্রথমে ভালো মতো ভেজে দিতে হবে। ভালো মতো ভাজলেই কিন্তু ভেতরটা যতটা ভাজতে আস্তে ভাজা হবে, ততই কিন্তু পরোটাটা ফুলতে শুরু করবে। আর এই ভেতরে যে এই তেল এবং ময়দার যে এই যে একটা দেয়া হলো, এটার জন্যই কিন্তু পরোটাটা খুব সুন্দর করে ফুলবে। আর এটা না দেয়া হলে কিন্তু ভেতরে লেয়ারগুলো কিন্তু সহজে ছাড়াতো না। এরপরে কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবং ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন ফুটবলের মতো ফুলে উঠেছে প্রত্যেকটা পরোটা। এইভাবে পরোটাগুলো ভেজে নিয়েছি। পরোটাগুলো ভেজে তুলে নেওয়ার পর এরপরে কিন্তু সার্ভ করার পালা। পরোটাগুলো আমি সার্ভ করে নিয়েছি পনিরের ভর্তা, আর দিয়ে দিয়েছি একটু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে। রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জানি ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী।
আসলে পুজো স্পেশাল রান্নাবান্না, সেই জন্য একটু ভিডিওটা লেন্দি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে এইটুকু অনুরোধ থাকলো। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপি। আর দেখুন কি সুন্দর লেয়ারগুলো লাগছে ভেতর থেকে, চারিদিকে কিন্তু পুরটা ছড়িয়ে গেছে। রেসিপিটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। নিত্য নতুন রান্নার আপডেট পেতে কিন্তু অন্তরার রান্নার পেজটাকে আপনারা অবশ্যই ফলো রাখবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।